দিকে আমাদের আশপাশে কোনো পশু প্রাণীর ডাক্তার নেই, এজন্য আমরা এই বিড়ালটিকে নিয়ে পশুর কাছে যাইতে পারতেছি না, যার কারণে বিড়ালটি এখন মানসিকভাবে একটু আক্রান্ত হয়েছে। যাই হোক, সে কিভাবে ব্যথা পেলো এটা কিন্তু জানি না। বিড়ালটিও আমার না, আমি রাস্তা থেকে আসার সময় হঠাৎ দেখি আমার চোখের সামনে একটা বিড়াল এরকম ভাবে সে কাতরাইতেছে, অর্থাৎ অসুখে সে এরকম ভাবে কাতরাইতেছে। তখন আমার ভিতর একটা কেমন যেন হচট খেয়ে উঠলাম আমি, এত বিড়াল থাকতে বিড়ালটা আমার চোখে পড়লো যে বিড়ালটা কিরকম একটা অবস্থায়, সে খুব কষ্ট পাচ্ছে এটা আমি বুঝতে পারছি। এজন্য বিড়ালটিকে আমি ওখান থেকে তুলে আমি আমার ঘরে এনে আমি তার মুখটাকে সুন্দর করে মুছে দিছি। তার চোখ যখন মুছলাম, মুছার পরে তার চোখ থেকে যথেষ্ট পরিমাণ কেতর বের হয়েছে, চোখে থেকে ময়লা বের হয়েছে। দুইটা চোখ একদম বন্ধ ছিল, আপনারা হয়তো দেখেন, ভিডিওতে দেখতে পারবেন, দুইটা চোখ একদম বন্ধ ছিল। দেখায় বিড়ালটি চোখ খুলতেই পারতেছিল না, চোখের পানির কারণে দুই চোখ একদম আটকে গেছিল। তো যাই হোক, আমি বিড়ালটিকে এরকম ভাবে ঘরে নিয়ে আসলাম। আমার বাড়িতে আনার পর আমি বিড়ালটিকে সুন্দর করে একটা নেকড়া দিয়ে পানি দিয়ে একটু মুছলাম। মুছার পরে এখন দেখি যে মাশাআল্লাহ বিড়ালটা চোখ খুলছে আপাতত, কিন্তু বিড়ালটি না খাওয়ার কারণে তার এই সমস্যার যেহেতু, এজন্য বিড়ালটি খেতে পারতেছে না ঠিক মতো। ও তো হাঁটতেই পারেনি কয়েকদিন ধরে, আমার এরকম মনে হচ্ছে, কারণ সে চোখেই দেখতেছে না, দুই চোখ একদম আটকে ছিল। আমি কিভাবে বোঝাবো আপনাদেরকে। তো যাই হোক, এই বিড়ালটির অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি। বিড়ালটিকে এখন আমি আমার বাড়িতে এনেছি, আনার পর আমি সুন্দর করে তাকে একটু পানি দিয়ে একটু মুছে টুছে দেওয়ার পর এখন বিড়ালটা মোটামুটি মাশাআল্লাহ চোখ খুলছে। কিন্তু এখন ভাবতেছি বিড়ালটিকে যে পশু ডাক্তার বা এরকম কোনো ডাক্তার আমাদের আশপাশে নেই যে আমি এটাকে নিয়ে একটু ট্রিটমেন্ট করাবো। তো এখন আমি চাইতেছি যেটা আপনাদের কাছ থেকে, সেটা হচ্ছে যে আপনারা যারা বিড়াল পোষেন, বিড়াল পালন করতেছেন, আপনারা হয়তো জানেন যে বিড়াল কি কারণে এরকমটা হয়েছে বা কেন হয়েছে। একটু যদি আপনারা আমাদেরকে পরামর্শ দিতেন তাহলে আমরা অবশ্যই যতটুকু পারি, আমাদের যতটুকু সাধ্য আছে, আমরা এই বিড়ালটিকে একটু চিকিৎসা করাইতাম। আমাদের এলোপ্যাথিক ডাক্তার যেহেতু আশপাশে আছে, যদি কোনো প্রকার ওষুধের প্রয়োজন হয় সেটা আমরা করতে পারবো। তো আমি আপনাদের কাছ থেকে জানতে চাইতেছি বিড়ালটিকে কি করালে বিড়ালটি দ্রুত সুস্থ হয়ে যাবে, কারণ এই বুকের ভিতর অনেক ব্যথা। কেন? আমি নিজেও একজন বিড়াল প্রেমিক, আমি নিজেও একজন ক্যাট লাভার, আমি বিড়ালকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি নিজের জীবনের থেকেও বেশি। কারণ বিড়ালের প্রতি আমার এত মায়া এটা আগে ছিল না। আমার মোটামুটি 8-9 মাস আগে থেকে আমার বিড়ালের প্রতি একটা অন্যরকম ভালোবাসা চলে আসছে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার এই পেজ থেকে আমি বিড়ালের ভিডিও আপলোড করার কারণে, এই পেজ থেকে আমি আর্নিং করতেছি বিড়ালের কারণে। তো যাই হোক, বিড়ালের কারণেই আমার এই পেজ থেকে মনিটাইজ করা, এই পেজ আমার অ্যাডস অন রিলস, ইনস্টাম সেটআপ, স্টার সেটআপ সব করা হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু ভাগ্যবশত সেটা আমি ধরে রাখতে পারি না নিজের ভুলের কারণে। তো আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনারা সকলে একটু বিড়ালটিকে কিভাবে দ্রুত সুস্থ করা যায় সে সম্পর্কে আপনারা আমাদেরকে যেরকম ভালো বুঝেন, যেটা করালে ভালো হবে বেশি, সেটাই পরামর্শ দিবেন। আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আপনারা অবশ্যই একটু পরামর্শ দিবেন। বিড়ালটিকে এখন কি করণীয় বা কি করা উচিত আমার, দ্রুত আমাকে অবশ্যই জানাবেন। বিড়ালটি একদম খেতে পারতেছে না, কোনোভাবে হাঁটা চল অল্প অল্প করে হাঁটতেছে, সে ভালো মতো হাঁটতে পারতেছে না, খেতেও পারতেছে না। এখন আপনারা যদি একটু ভালো পরামর্শ দিতেন তাহলে অবশ্যই ভাই আমাদের বিড়ালটিও সুস্থ হয়ে যাবে আপনাদের এই পরামর্শের কারণে। সকলে একটু দ্রুত জানাবেন বিড়ালটিকে কিভাবে কি করলে সুস্থ হয়ে যাবে। ভালো থাকবেন সকলেই।